প্রায় 15 মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সহায়তায় কয়েক মাসের তীব্র আলোচনার পর এই অগ্রগতি আসে। আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক এই ঘটনাকে নাটকীয় সাফল্য বলে অভিহিত করেছেন। মূলত কি কি ধারা রয়েছে এই চুক্তিতে? ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি 3টি ধাপে হবে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এটি বাস্তবায়নে সাহায্য করবে, খবর আল জাজিরার। প্রথম ধাপে 6 সপ্তাহ ধরে হামাস 33 জন বন্দীকে মুক্তি দেবে, যার মধ্যে সব নারী, শিশু ও নারী সেনা সদস্য থাকবে। এরপর 50 বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল প্রতিটি নারী সেনার জন্য 50 জন ফিলিস্তিনি বন্দীকে এবং প্রতিটি নারী নাগরিক বন্দীর জন্য 30 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে 700 মিটার দূরে তাদের বাহিনী প্রত্যাহার করবে। বেসামরিক নাগরিকদের গাজার উত্তরে ফিরে যেতে দেওয়া হবে এবং প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হবে। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। রাফা ক্রসিং 7 দিন পর খুলবে। ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডোর থেকে তাদের উপস্থিতি কমিয়ে 50 দিনের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করবে। দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জীবিত জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের বিষয় থাকবে। তৃতীয় ধাপে মৃতদেহ ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠন শুরু হবে, যা মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে হবে।